আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। আর এইখানে যে রুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাসি রুটি, রাত্রে খাওয়ার পরে রুটিগুলো বেঁচে গিয়েছিল। আর সেই রুটি দিয়ে কিন্তু আজ দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা একটা নাস্তার রেসিপি, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার ছেলের তো ভীষণই পছন্দ হয়েছে, ও একদম লাইক ডান দিয়ে দিয়েছে। তো চলুন, এইখানে দেখুন এই বাসি রুটিগুলো দিয়ে আমি কি বানাবো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। চলে আসুন, ঝটপট করে বানিয়ে নিই এবার। তো আমি তার জন্য কিছু সবজি নিয়েছি, দেখুন এইখানে কিছু সবজি নিয়েছি। এই সবজিগুলোকে সুন্দর করে কেটে নেব আগে। তো এইখানে দেখুন শসা, গাজর, বিটরুট, পেঁয়াজ এইগুলো নিয়েছি। এগুলোকে সুন্দর করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপরে খুব সুন্দর করে এটাকে কেটে নেব। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো নাস্তাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবজিগুলো সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। নেয়ার পরে সবজিগুলোকে একদম সুন্দর করে কেটে নেব। তো এইখানে দেখুন সবজিগুলো আমি অফ ক্যামেরাতে সুন্দর করে কেটে নিয়েছি। সবজিগুলো কাটা আর দেখালাম না। এখানে দেখুন কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো দেখুন সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইখানে যে হটপটের মধ্যে রুটিগুলো ছিল সেগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলো একটু সাইডে রেখে দেব। আর এইখানে দেখুন আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে একটা ডিম ভেঙে নেব। তো গ্লাসের মধ্যে ডিম ফাটালে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফাটানো যায়, সেই জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। তো এইখানে ডিমটা দেওয়ার পরে ডিমের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ডিমটা খুব ভালো করে একটু ফেটে নেব। ডিমটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এইখানে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে দেব। খুব বেশি তেল লাগবে না, এখানে অল্প পরিমাণে তেল দিলেই হবে। এখানে আমি 1 থেকে 1.5 চামচ একদম ছোট চামচের মাপের তেলটা নিয়েছি। আর তেলটা দেখুন সুন্দর করে গরম করে নিয়েছি। এবার যে গ্লাসের মধ্যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো ডিমটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন ডিমটা সুন্দরভাবে একদম নিজে নিজেই ছড়িয়ে গেছে। আর যে বাসি রুটিটা রেখেছিলাম ওপর থেকে ডিমের দিয়ে দেব। তো ডিমের উপরে দেখুন রুটিটা দেওয়ার পরে হাতে করে একটু হালকা প্রেস করে দিয়েছি, তাহলে ডিমের সঙ্গে সুন্দরভাবে জড়িয়ে যাবে। তো এইখানে দেখুন একটা সাইড হয়ে গেছে, খুব সাবধানে রুটিটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখুন একদম ঝটপট করেই কিন্তু রেডি হয়ে গেল বাসি রুটি দিয়ে রোল। তো সুন্দর আইডিয়া, একদম ঝটপট নাস্তা রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর অনেকে হয়তো বানিয়ে খায়, অনেকে হয়তো জানে না। তো আপনারা যারা জানেন না তারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এইখানে দেখুন প্লেটের মধ্যে আমি রুটিটা নিয়ে নিয়েছি। আর রুটিটা নেয়ার পরে খুব সুন্দর করে সস দিয়ে রুটির চারপাশে লাগিয়ে নেব। তো এইখানে দেখুন রুটি কিংবা ডিমের উপর দিয়েই এইখানে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এইখানে দেখুন লাগানোর পরে কতটা সুন্দর লাগছে। তো ওপর থেকে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সুন্দর করে দিয়ে দেব। তো এইখানে দেখুন একদম লম্বা করে সবজিগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এইখানে সবজি বলতে আমি যে শসা, পেঁয়াজ, গাজর আর বিটরুট সেগুলো কেটে রেখেছিলাম সেইগুলোই ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন সব কিছু দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখুন। এখানে
এখানে ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমার এইখানে এটা রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম মেয়োনিজ। যদি বাড়িতে থাকে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে একটু কাসুন্দি দিয়ে দেবেন। তো এইখানে আমি কাসুন্দি দেব না, মেয়োনিজ দিয়েই এটা কিন্তু একদম সুন্দর করে রোল করে নেব। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো অবশ্যই বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু রোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তা আমার এইখানে রোল তো একদম রেডি হয়ে গেছে। তো চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।